আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় আগ্রাসন বিরোধী মনোভাব নিয়ে যে প্রজন্মটা বড় হয়েছে, বাংলাদেশে যারা মনে করে আমি মাথা উঁচু করে বুক ফুলিয়ে এই বিশ্ব দরবারে আমি আমাকে উপস্থাপন করব, এই প্রজন্মকে চেতনার ট্যাবলেট বিক্রয় করে কিংবা এই ধানাই ফানাই করে এই প্রজন্মকে ভোলানো যাবে না। প্রজন্ম শিখে গেছে ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বুক চিতিয়ে জীবন দিতে হয়, কিভাবে নিজের দেশমাতৃকাকে রক্ষা করতে হয়, এই প্রজন্ম এটা শিখে গেছে। অন্ধকারে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এই প্রজন্মটা তৈরি হয়েছে ন্যায় নিষ্ঠাকে ধারণ করে এবং ভারতীয় আধিপত্য বিস্তারের কে চিরতরে নির্মূল করার জন্য। তো প্রজন্মটাকে বোঝা উচিত। আর ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব আরোপ করবে, এইটা অন্ততপক্ষে এই বাংলার জনগণ মাইনা নেবে না। আর যারাই ভারতের সাথে লিয়াজু মেনটেন করবেন, আগামীর বাংলাদেশে তারা অপ্রাসঙ্গিক হবেন। কারণ বাংলাদেশ তার নিজস্ব সত্তায় দাঁড়াতে চায়। বাংলাদেশ কারো দয়া দাক্ষিণ্যে দাঁড়াতে চায় না। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটা পরিচিত এবং সুসংগঠিত, শক্তিশালী, সমৃদ্ধ একটা বাংলাদেশ হতে চায়। কারো দয়া দাক্ষিণ্য থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন আর কাউরে গোনার টাইম নেই। বাংলাদেশ তারে গিয়া ধরবে, হেরে গিয়া ধরবে, এই সুযোগ আর বাংলাদেশে মানুষ দিবে না কাউকে। তো পরিশেষে যেটা বলবো, দেশকে যদি আপনারা সত্যিকার অর্থে ভালোবাসেন, আগামীর নির্বাচনে দেশের প্রতিটা মানুষের উচিত হবে ন্যায় নিষ্ঠা এবং দক্ষতা দেখে আপনাদেরকে ভোট দেওয়া। আমি মার্কা দেখে ভোট দেব, এই যে একটা অপরাজনীতি, অপসংস্কৃতি, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এবং আমার বিশ্বাস এই প্রজন্ম এটাকে ধারণ করবে না। মার্কার রাজনীতি আমার মনে হয় শেষ হয়ে গেছে। মার্কা দিয়ে আর রাজনীতি হবে না, এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। মার্কার দিন শেষ। আমরা ভোট দিব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এবং দক্ষ দেখেই আমি ভোট দেব। দেশ এবং রাষ্ট্রের কল্যাণে যিনি কাজ করবেন তাকেই আমরা ভোট দেব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।